আজকে আমি বাগানে চলে এসেছি। দেখো বন্ধুরা, তো বাগান থেকে আজকে আমি দুধ কচুর পাতা তুলবো, চিংড়ি মাছ দিয়ে ভাপা করবো। আর এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। তো পুরো রান্নাটা আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। তো প্রথমেই আমি দুধ কচুর পাতাগুলি তুলে নেব। এই যে বন্ধুরা, একটা দুধ কচুর পাতা পেয়ে গেছি, তো গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। তো দুধ কচুর কচি কচি পাতা আমি তুলে নিয়েছি। এবার রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। দুধ কচুর পাতা দিয়ে চিংড়ি ভাপা রেসিপিটি আমি কীভাবে তৈরি করব, পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাগান থেকে দুধ কচুর পাতা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এই যে, তো প্রথমে আমি দুধ কচুর পাতাগুলি কুচি করে নেব, আর কাঁচা সবজি মশলাগুলোই কেটে নেব। সকাল থেকে আকাশটা মেঘলা করে আছে, কখন বৃষ্টি হবে জানি না। তবে বৃষ্টি হওয়ার আগে রান্নাটা হয়ে গেলে ভালোই হতো বন্ধুরা। আমি চেষ্টা করব তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়ে যায়। পাতাগুলি সব কুচি করে নিয়েছি। দুধ কচুর পাতাগুলি সব কুচি করে নিয়েছি, আর কাঁচা মশলা সবজিগুলো কেটে নিয়েছি। তো এবার আমি চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ আর দুধ কচুর পাতাগুলি এবার আমি ধুয়ে নেব। এবার মশলাগুলি শিলপাটায় আমি বেটে নেব।
সর্ষে আমি শিলপাটায় বেটে নিয়েছি, তো কালো সর্ষেটা আমি ছেঁকনিতে ছেঁকে নেব, রসটা নিয়ে ছিবড়েটা ফেলে দেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। দুধকচু পাতার সাথে চিংড়ি মাছ ভাপানোর জন্য সব উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি। তো এবার একে একে দুধকচুর পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে ভাপাতে বসিয়ে দেবো। এই কুচানো দুধকচুর পাতার মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, জিরে বাটা, কালো সর্ষে বাটা ছেঁকে রাখা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো সব উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি, আর ভাপানোর জন্য যে টিফিন বাটি নিয়ে নিয়েছি, সব উপকরণ এর মধ্যে দিয়ে ঢাকা দেব, দিয়ে কড়াইতে জল দিয়ে ভাপতে বসিয়ে দেব। নুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিচ্ছি। তো ভাপানোর জন্য জল দিয়ে দিচ্ছি। দুধকচুর পাতা চিংড়ি মাছের সাথে ভাপানোর জন্য আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এর ভিতরে দুধকচুর পাতায় যে জলটা বেরোবে ওতে ভাপানো হয়ে যাবে। ভাপানোর জন্য আমি আধ ঘন্টা ধরে জাল করে নিয়েছি। তো আমি এবার জালটা তুলে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে গেলে টিফিন বাটি খুলে দেখবো কেমন ভাপানো হয়েছে। এখনো উঁচু উঁচু গরম আছে, তো ভাপানো হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, আর একটু চামচ দিয়ে একটু ঘেটে দেব, দিয়ে ভাতের সাথে পরিবেশন করে দেখবো কেমন খেতে হয়েছে। দুপুর বেলা গরম ভাতের সঙ্গে ভাপানো দুধকচু চিংড়ি মাছের সাথে খেতে অসাধারণ লাগবে। আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অবশ্যই। আমার মা দুধকচুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপিয়ে রান্না করেছে, খেতে খুব সুন্দর হয়েছে। রান্নাটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে।